রাস্তার বেহাল দশা এবং ১০০ দিনের কাজসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে সালানপুর ব্লক অফিসের সামনে সারা ভারত কৃষক সভা ব্লক কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয়। এদিন তারা ডাবর মোড় থেকে মিছিল করে সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বিভিন্ন দাবি নিয়ে একটি সভা করেন। সভার শেষে বিভিন্ন দাবি নিয়ে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে। বিশেষ করে উপস্থিত ছিলেন এবং সেখানে ভাষণ দেন সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরও অনেকেই। তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ। ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই রূপনারায়ণপুরে কেবলস কারখানা একসময় ছিল, কালকে বিশ্বকর্মা বিষয় বলছে। ইতিমধ্যেই কিছু সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী কেবলস পরিদর্শন করে গেছে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শিল্প কারখানার যে অবস্থা বিশ্বকর্মা পুজোর প্রেক্ষিতে বা রূপনারায়ণপুরে দাঁড়িয়ে আপনি কি বলবেন? হুগলিতেও এরকম একটা কারখানা ওরা এসে ঘুরে গেছে। যে হিন্দুস্তান কেবলস ছিল, যে কেবলস বন্ধ করেছে কেন্দ্র সরকার, যে কেবলস খোলার জন্য বাবুল সুপ্রিয়, বলবো না বিজেপি বলবো বুঝতে পারছি না, লাড্ডু খেয়েছিলেন, আবির মেখেছিলেন, সেই হিন্দুস্তান কেবলসের অবস্থা আজকে সবাই দেখতে পাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিম বর্ধমানে একাধিক কারখানা বন্ধ, একাধিক। যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলো ঢুকছে, কাজ নেই বলেই তো আজকে যারা কাজ পাচ্ছে না শ্রমিকের সংখ্যা বাড়ছে, কাজ নেই বলেই তো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কাজ নেই বলেই তো জমি কয়লা বালি তার দালালের সংখ্যা বাড়ছে, কাজ নেই বলেই গোটা এলাকায় দুষ্কৃতীদের রমরমা বাড়ছে। ফলত নতুন করে কারখানা খোলাটা নিশ্চয়ই উৎসাহব্যঞ্জক, কিন্তু লোক দেখানো এক জিনিস আর বাজেটে টাকা বরাদ্দ এক জিনিস।
যা কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল সেগুলো তো মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে সব তো বেচে দিচ্ছে। তাহলে যে কিছু বেচে দিচ্ছে আর কোথাও লোক দেখানো কাজ হচ্ছে। আমরা আশাবাদী ওটা পশ্চিম বর্ধমানে নতুন করে শিল্পের সম্ভাবনা হোক, কারণ পশ্চিম বর্ধমানে শিল্প না হলে এখানকার বেকার ছেলেমেয়েরা বাঁচতে পারবে না। কিন্তু কারখানা বন্ধের তালিকা আছে, কারখানা বন্ধের তালিকা এখনো অনেক লিবারাল ওয়েতেই যাতে মানুষ সুযোগ পায়, সরকারি পায়, সেই হিসেবে আমরা কাজ করছি। কোনো মানুষ আমাদের এখান থেকে জেনুইন মানুষ ফেরত যাবেন না, এই আশ্বাসটা আমরা দিয়েছি। আর উন্নয়নপুরে ডাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেইটার ব্যাপারে ওনারা বলেছেন যাতে ওই ট্রায়াঙ্গেলটা ছোটো করা যায়, সেই ব্যাপারে প্রকল্প আমাদের অলরেডি ধরা আছে, কাজও আমরা কিছু শুরু করেছি, এটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। স্যার রাস্তাটা নিয়ে অনেক জায়গায় রাস্তা খারাপ রয়েছে, বর্ষার জন্য রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, যেমন দেন্দুয়ার রাস্তাটা একটা দুর্ঘটনা বিষয় তারা এখানে অভিযোগ তুলেছেন। রাস্তা নিয়ে ওনারা যে ইস্যুটা তুলেছেন সেই যে রাস্তাটা আমাদের পিডব্লিউডির রাস্তা, যেটা শীঘ্রই এনএইচের হস্তান্তরিত হবে, সেই রাস্তার বিষয়ে আমরা পিডব্লিউডিকে জানিয়েছি, ওনারা স্টেপ নিয়েছেন, কিছু রিপেয়ারিং হচ্ছে, বর্ষা পেরিয়ে গেলে আরও যোগ্য হবে। স্যার রাস্তার যে ঢালাই রাস্তাগুলো পাইপ লাইনে পিএইচি লাইন কেটে দিচ্ছে, সে বিষয়টা অভিযোগ উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে। পিএইচির যেটা উঠে আছে সেটা আমরা অনেক জায়গাতেই শুনেছি, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আসছে, সেই ক্যাম্পে মানুষ সেই বিষয়ে জানাচ্ছেন যে রাস্তাগুলোতে প্রবলেম অনেক মানুষ সম্মুখীন করছেন, ওনারা বললে আমরা সেই রাস্তাগুলো প্রকল্পে ধরছি। স্যার বলছিলাম দেন্দুয়া থেকে কল্যাণেশ্বরী যাওয়ার রাস্তাটাতে অনেকগুলো জায়গায় গর্ত হয়ে গেছে, যেখানে জল জমা রয়েছে, তো ওই রাস্তাটা নিয়ে কিছু ভাবনা চিন্তা চলছে বা কিছু? আমরা ওই রাস্তাতে অলরেডি যে ডাস্ট দিয়েছিলাম, কিন্তু এত অধিক বর্ষণের জন্য সেই ডাস্ট বারবার ধুয়ে যাচ্ছে, এবং আমরা পিডব্লিউকে জানিয়েছি, ওরা দেখছে। ঠিক আছে।